নগেন্দ্র ত্রিপাঠী আইপিএস। নগেন্দ্র ত্রিপাঠীর কথা আপনাদের মনে আছে তো? আশা করি সকলেরই মনে আছে। 21-এর বিধানসভা নির্বাচন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটযুদ্ধ ছিল। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই ছিল। নন্দীগ্রাম বিধানসভা আসনে পুলিশের ব্যবস্থা রাখার দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠী, যার বক্তব্য আজও রাজ্য রাজনীতিতে স্মরণীয় হয়ে রয়েছে। নন্দীগ্রামের বয়ালের একটি বুথের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, ম্যাডাম, খাকি পরে দাগ নেব না। এবার দাগ ছাড়া নগেন্দ্রকে ডেকে নিল নয়াদিল্লি। তবে এই ডাক শাস্তির জন্য নয়, এই ডাক এসেছে পুরস্কৃত করার জন্য। এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী ঘোষণা হওয়ার পর লোডশেডিং হয়ে যায়। তারপর আবার ঘোষণা করা হয় জয়ী শুভেন্দু অধিকারী। এই ঘটনা নিয়ে আজও মামলা চলছে। এই আবহে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডার সেক্রেটারি সঞ্জীব কুমার একটি চিঠি পাঠান রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে। সেই চিঠিতে নগেন্দ্র ত্রিপাঠীকে সিআইএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল করা হবে বলে উল্লেখ করা হয়েছে। এটা এক প্রকার নগেন্দ্র ত্রিপাঠীর কাছে পুরস্কারই বটে। তবে এই পুরস্কার নিয়ে কোনো বিতর্ক নেই, কারণ নগেন্দ্র ত্রিপাঠী ছাড়া আরও দুজন আইপিএস অফিসারকে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ওই দুজন হলেন অবদেশ পাঠক এবং আন্নাপ্পায়। এই দুজনকে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে ডিআইজি পদে পাঠানোর প্রস্তাব উল্লেখ করা হয়েছে চিঠিতে। তবে নবান্ন তাদের ছাড়ছে কিনা এটা এখনও নিশ্চিত নয়। নগেন্দ্র ত্রিপাঠী নন্দীগ্রামের বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একথা বলার পরই জনপ্রিয় হন। চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তীব্র বিরোধিতা করেছিলেন। তারপর তিনি বীরভূমেও গিয়েছিলেন, একার হাতে সামলেছিলেন উত্তপ্ত বীরভূমকে। এর পরবর্তীতে পুরস্কার হিসেবে এবার ঘোষণা করল কেন্দ্র।